আচ্ছা, তাহলে কি বলেছি আমরা আমরা যে ওয়ার্কিং এরিয়াটাতে কাজ করব অথবা যে আর্টবোর্ডটাতে কাজ করব সেটা আমরা নিব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা নিউতে গেলাম। নিউতে এখানে নেমের জায়গায় আমরা একটা যে কোনো নাম দিতে পারি, না দিলেও চলবে। তারপর ফ্রেস্টের জায়গায় আমরা ওয়েবে ক্লিক করব, ওয়েবে ক্লিক করলে এখানে একটা সাইজ নামের আলাদা একটা অপশন চলে আসবে। দেখো কী নামে? সাইজ নামে। কী নামে? সাইজ। তো এইখান থেকে দেখো 1200 কত আছে? 1290, আবার 1024। আর অনেকগুলো সাইজ আছে না, আমরা এটা নিব 1290 বা 1000, হ্যাঁ 1280। আচ্ছা হ্যাঁ 1280, 1280 1024 এটা আমরা নিব। ঠিক আছে, ক্লিক করছো? আচ্ছা, এটাতে যখন ক্লিক করছো তখন থেকে ওয়াইড এবং হাইট অটো চলে আসবে। ওয়াইড এবং হাইট অটো চলে আসবে। ঠিক আছে, কি চলে আসবে? অটো, ওয়াইড এবং হাইট অটো চলে আসবে। আচ্ছা, তো ওয়াইডটা কত আছে? 1280 আর হাইট হচ্ছে 1000। রেজুলেশন 72 জায়গায় আমরা 300 করে দেব। 300 করে দেবো এই কারণে, আমার রেজুলেশন মানে কি বলেন? রেজুলেশন মানে কি? যারা 6 সেমিস্টার পড়ছেন এগুলো তো পড়ে আসছেন, রেজুলেশন, পিক্সেল পড়ে আসছেন না এগুলো? হ্যাঁ ঠিক আছে, সেটা হয়, ঠিক আছে, কিন্তু রেজুলেশন মানেটা কি? রেজুলেশন হচ্ছে অর্থাৎ ঘনত্ব। কি? যেই ছবির রেজুলেশন যত ঘনত্ব হবে সেটার কোয়ালিটি তত ভালো হবে এবং সাইজও বেড়ে যাবে। সাইজও কি বেড়ে যাবে। তো আমরা তো এখানে 300 দিলাম। যদি তোমার কোরাই 5 হয় এবং 5th জেনারেশন 10th জেনারেশন হয় সেক্ষেত্রে তুমি, আর যদি তোমার ওটা আপডেট ভার্সন হয় তাহলে 500 দিতে পারবে। কোয়ালিটি আরও স্ট্যান্ডার্ড হবে 500 দিলে। কোরাই 3-তে 500 দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, প্রায় 5-এ 4th জেনারেশন দেওয়া যাবে, মেবি দেওয়া যেতে পারে। আচ্ছা, 5th জেনারেশন কোরাই 5-এর 2nd জেনারেশন দেখবা যে মোটামুটি 20তে ইজিলি চালানো যায়। আর 3rd জেনারেশন সেটা 11th জেনারেশন হইলেও ইজিলি চালানো যায় না। 3rd জেনারেশন আগেরগুলোতে চালানো যায়। আগের যদি কোরাই 5th জেনারেশন থাকে সেগুলো তো চালানো যায়, কিন্তু নতুন যেগুলো এগুলোতে চালানো যায় না। এখন নতুনগুলো তারা আপডেট হওয়ার কথা, তো কেন চালানো যায় না? তুমি নিজে ইনস্টল করে দেখবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, গেল এটা দিলাম আমরা, রেজুলেশন দিলাম 300। তারপর হচ্ছে কালার মোড। কালার মোড হচ্ছে এখানে অনেকগুলো কালার মোড আছে, আমরা দুইটা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে RGB, একটা CMYK। আমরা কয়টা নিয়ে কাজ করব? দুইটা নিয়ে। কয়টা নিয়ে? দুইটা। তাহলে একটা RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। কি? রেড, গ্রিন, ব্লু। আর CMYK হচ্ছে সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, 4 কালার। কোনটা কখন আমরা ব্যবহার করব? যদি আমার যে ডিজাইনটা সেটা যদি আমি ওয়েব মিডিয়ার জন্য কাজ করি, কোন মিডিয়া? ওয়েব মিডিয়ার জন্য কাজ করি, সেক্ষেত্রে আমরা RGBটা সিলেক্ট করব। আর আমি এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা যদি আমরা প্রিন্টিংয়ের জন্য করি সেই ডিজাইনটা, দেন তাইলে আমরা CMYK দিব। কী দিব? CMYK দিব। তাহলে একটা হচ্ছে RGB হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য, ওয়েবের জন্য, আর প্রিন্টিংয়ের জন্য হচ্ছে কি CMYK। মনে থাকবে? আচ্ছা, তো আমরা এখানে RGBটা দিলাম। আর দেখো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে যেটা আছে 3টা আছে, একটা হোয়াইট, একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমরা হোয়াইটটাই সবসময় দিব আমরা যখন কাজ করব, কারণ আমাকে কাজ করতে হলে হোয়াইটটা নিয়েই করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই আমরা, তাহলে এখানে যে কালারটা শো করছে এটাই শো করবে ওইখানে। আর ট্রান্সপারেন্ট হচ্ছে ফটোশপের নিজস্ব মোড ট্রান্সপারেন্ট। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম না PNG নিয়ে, তো এইখানে যদি আমরা PNG বানাতে চাই ফটোশপে,
আর যেই মোডটাতে আমাকে দিতে হবে সেটাই হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। কোন মোডে দিতে হবে? ট্রান্সপারেন্ট মোডে দিতে হবে ফটোশপ, সরি পিএনজি বানাতে গেলে। কি বানাতে গেলে? পিএনজি বানাতে গেলে ট্রান্সপারেন্ট মোডে রেখেই বানাতে হয়, দেন তাহলে আর ব্যাকগ্রাউন্ড আসে না। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি? স্বচ্ছ। ট্রান্সপারেন্ট অর্থ কি? স্বচ্ছ। তাহলে এই ট্রান্সপারেন্ট যখন তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা দিবা তখন আর এখানে অন্য কোনো কালার থাকে না। তাহলে আমরা কাজ করার জন্য সবসময় কোনটা নিয়ে কাজ করব? হোয়াইট নিয়ে কাজ করব। কোনটা নিয়ে কাজ করব? হোয়াইট। তো আমাদের সেটিংটা শেষ। আমার আর্টবোর্ডটা কীভাবে আমি নিব সেই সেটিংটা করে ফেললাম আপাতত এইটুকু। আর তারপর আমরা ওকে দিব। কি দিব? ওকে আসছে। দেখেন প্রথম যেটা আসছে সেটা কি আকারে আসছে? ব্যাকগ্রাউন্ড আকারে আসছে। কি আকারে আসছে? ব্যাকগ্রাউন্ড আকারে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। কি করা আছে? লক করা। পাশে দিয়ে দেখেন কি করা? লক করা। এই যে লক। আচ্ছা, তো এখন আমি চাইলে লকটা খুলে দিতে পারি, অথবা আমি চাইলে লকটা রাখতেও পারি। তো আমি এখন এখানে কিছু লেয়ার বাড়াবো। কি বাড়াবো? লেয়ার বাড়াবো। এই যে দেখেন এইখানে স্ক্রিনে তাকান সবাই, স্ক্রিনে, আমার স্ক্রিনে এই যে এটার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। কি লেখা আছে? ক্রিয়েট এ নিউ লেয়ার। বলেন সবাই, মানে কি? নতুন লেয়ার তৈরি করা। ওকে, আমি এখানে ক্লিক করলাম, আমি একসাথে অনেকগুলো ক্লিক করলাম, অনেকগুলো লেয়ার আমার তৈরি হয়ে গেছে। আপনারাও করেন এইভাবে। কোশ্চেন? আচ্ছা, লেয়ার কি? কিভাবে খুলবো নাকি? এটা লক থাকলেও হয়, না থাকলেও হয়। শুনেন, লকটা যে আছে এটা আমরা সবসময় লক রাখা যায় আবার যায় না। কেন? কারণ আমি যদি লকটা খুলে ফেলি, একটু খেয়াল করেন, এই যে লকটা যদি আমি ডাবল ক্লিক করে লকটা খুলে ফেললাম, ওকে দিলাম, এই যে ডাবল ক্লিক করে লকটা খুলে ফেলছি। তো এখন আমরা সবসময় ওই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা কিন্তু এখন কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? জিরো লেয়ার হয়ে গেছে। জিরো লেয়ার ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, তো আর সবসময় আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা খালি রাখবো। কি রাখবো? এই কারণে ব্যাকগ্রাউন্ড আমরা ওটা বলি যে লকটা না খুললেও চলবে লকটা। তো অনেক সময় হয় কি, অনেকের ছবি টবি নিয়ে কাজ করা শুরু করে দেয় লেয়ার জিরোতে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে, সেক্ষেত্রে সমস্যা হয়। কারণ লেয়ার জিরো যেটা, এই লেয়ারটা আপনাকে অন্য অন্য লেয়ারগুলোকে সাপোর্ট দিচ্ছে। কিসের সাপোর্ট? ওই যে হোয়াইট সাদা সাপোর্টটা দিচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এইখান থেকে এই যে এটা তুলে দিই, আইটা তুলে দিই, তাহলে এটা কি হয়ে গেল? ওই যে ট্রান্সপারেন্ট বলছি না, এটাই হচ্ছে সেই ট্রান্সপারেন্ট। আর আপনি এখানে যতগুলোতে কাজ করবেন সবগুলো দেখবেন এরকম ট্রান্সপারেন্ট। আর এই লেয়ার জিরোতে আপনি এটা দেন, আইটা দেন, তাহলে এটা দেখছেন সবগুলোর কি দিচ্ছে? সাপোর্ট দিয়ে দিচ্ছে, কালার সাপোর্ট দিচ্ছে লেয়ার জিরোয়ে। আর লেয়ার তৈরি করেছি তো, সবাই করছি। আচ্ছা, এখন দেখো লেয়ার কি? এবার প্রশ্ন হচ্ছে লেয়ার কি? লেয়ার কি কে বলতে পারবো? আচ্ছা, ফাহাদ, ফাহাদ না তোমার নাম? আচ্ছা, আফতাব আহমেদ। আফতাব হোসেন। আচ্ছা, লেয়ার মানে হচ্ছে এক একটা স্তর। ঠিক আছে, লেয়ার মানে হচ্ছে এক একটা পেজ, এক একটা পেজ মানে এক একটা পৃষ্ঠা, এক একটা পেজ বা এক একটা পৃষ্ঠা। এই দেখ আমার হাতে এটা কি? এটা একটা ডায়েরি, তাই না? তো এই ডায়েরিটা আমি যখন উল্টাইলাম, আমার যখন যেই লেয়ার, যখন যেই পেজটা মন চায় আমি সেই পেজটা কী করতে পারবো? লিখতে পারবো, তাই তো? শর্ত হচ্ছে আমাকে পৃষ্ঠাটা উল্টাতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যে কোনো পেজে কী করতে পারবো? লিখতে পারবো, এটাই তো। আচ্ছা, এখন দেখো আমি এখানে অনেকগুলো লেয়ার নিয়েছি,
অনেকগুলো লেয়ার আছে এখানে। আমার যখন যে লেয়ারে মন চায় আমি সেই লেয়ারে কাজ করতে পারবো, তবে শর্ত হচ্ছে আমাকে সেই লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, তার মানে এই লেয়ারে এখন কাজ করব। আর অ্যাডোব ফটোশপকে বলা হয় লেয়ার বেস প্রোগ্রাম। বেস প্রোগ্রাম বলা হয় কেন বলা হয়? কারণ এইখানে লেয়ার মেনটেন করেই কাজ করতে হয়। এই কারণেই অ্যাডোব ফটোশপকে লেয়ার বেস প্রোগ্রাম বলে। আর অ্যাডোব ইলাস্ট্রেটরকে বলে অবজেক্ট বেস প্রোগ্রাম। কি বেস প্রোগ্রাম? অবজেক্ট বেস প্রোগ্রাম। অ্যাডোব ইলাস্ট্রেটর কি বলে? অবজেক্ট বেস প্রোগ্রাম। আর অ্যাডোব ফটোশপকে কি বলে? লেয়ার বেস প্রোগ্রাম। মনে থাকবে? আচ্ছা, কেন বলা হয় লেয়ার বেস? কারণ এখানে লেয়ারগুলো ধরে ধরেই কাজ করতে হয়। গেল লেয়ার। এবার আসুন, এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এইগুলো, এই যে এগুলো একটা একটা করে দেখা যাচ্ছে যেগুলো, এই যে যদি আমি এবার টেনে টেনে নিয়ে আসি তাহলে এইভাবে দেখা যাবে। এগুলোকে বলা হয় প্যানেল। কি বলা হয়? প্যানেল। কি বলা হয়? প্যানেল। প্যানেল, হ্যাঁ। আচ্ছা, আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে প্লেটও বলে, আবার প্যানেলও বলে। আচ্ছা, আর এই যে এখানে দেখেন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে টুলস। এগুলোর নাম কি? এই সবগুলো টুলসকে একসাথে বলা হয় টুলস বক্স। কি বলা হয়? বলেন সবাই, টুলস বক্স। আর এই যে আমি যে কাজ করব, আমরা যে টুলস নিয়ে কাজ করব, এখন দেখেন আমি মাউসের বাটন চেপে ধরলাম, চেপে ধরার পরে এখানে বাকি টুলসগুলো দেখা যাচ্ছে। তাহলে প্রত্যেকটা টুলসের নিচে কিছু টুলস থাকে যেগুলোকে বলা হয় হিডেন টুল। কি বলা হয়? কি বলা হয়? হিডেন টুল বা সাব টুল। সাব মানে সহকারী, সাব মানে কি? সহকারী টুলস। হিডেন টুল বা সাব টুল, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি কোনো আনইজি ফিল করো তোমাদের ছোট বন্ধুর সামনে? আচ্ছা, নাকি চুপচাপ বসে তো? আচ্ছা, তো কি বলছিলাম জানি লাস্টে? আচ্ছা, যেই টুলসগুলো দেখা যায় এই যে মাউসের বাটন চেপে ধরলে সেগুলো হচ্ছে হিডেন টুল বা সাব টুল। হিডেন টুল বা সাব টুল। আচ্ছা দেখো, প্রত্যেকটা টুলসের নিচে কিছু, প্রতিটা টুলসের নিচে হিডেন টুল থাকে। আচ্ছা, প্রত্যেকটা টুলসের নিচে কি আছে? হিডেন টুল আছে। মেরাজ বুঝছো? আচ্ছা, তো টুলসগুলো আমরা জানলাম, দেখলাম, আমরা লেয়ার দেখলাম, লেয়ার কোনটা সেটা জানলাম, প্যানেল কোনটা সেটা জানলাম। এবার আসুন, প্রত্যেকটা টুলসের একটা করে কন্ট্রোল প্যানেল থাকে। কি থাকে? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কোনটা? যখন আমরা যেই টুলসে ক্লিক করব এই উপরে দিয়ে যেটা চলে আসবে, এই যেটা, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আর উপরে যেটা দেখা যায় ফাইল এডিট, সেগুলো হচ্ছে মেনু। সেগুলো কি? এটা তো আমরা জানি কম বেশি সবাই, যেহেতু ওয়ার্ডে, এক্সেলে, সব প্রোগ্রামে কি আছে? একটা মেনু আছে। একটা মেনু ছাড়া তো কোনো প্রোগ্রাম হয় না। প্রত্যেকটা প্রোগ্রামে কি থাকে? একটা মেনু থাকে। ওকে, তাহলে মোটামুটি আমরা এটা পরিচিতি দেখলাম, কোনটাকে মেনু বলে, কোনটাকে টুলস বলে, কোনটাকে প্যানেল বলে, কোনটাকে কন্ট্রোল প্যানেল বলে। তাহলে আমরা কি বলেছিলাম? যে প্রত্যেকটা টুলসের একটা কন্ট্রোল প্যানেল আছে, থাকে। ওকে, আমরা প্রথমেই চলে যাচ্ছি একটা ছবি নিয়ে কাজ করবো আমাদের লেয়ারে আজকে। এখন ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা ওপেনে যাচ্ছি। চাইলে আপনারা আমার সাথে সাথে যেতে পারেন। ফাইল থেকে ওপেন, কোথায় আসলাম? কোথায় আসলাম? ফাইল থেকে ওপেনে আসলাম। ফাইল থেকে ওপেনে আসলাম। আচ্ছা, তো আমরা এখানে যে কোনো একটা ছবি নিচ্ছি। দেখেন, যে কোনো একটা ছবি নিলাম, যে কোনো একটা ছবি আমরা নিব এখান থেকে। মানে এই ছবিটা নিলাম, একটু খেয়াল করেন সবাই, এই ছবিটা আমরা নিলাম। এখন এই ছবিটার আমরা যখন এনেছি তখন এখানে আলাদা একটা লেয়ার হয়ে গেছে, ছবির লেয়ার। আমার এই লেয়ার কিন্তু এখানে আছে। আবার ছবি যখন আসবে তখন আপনারা বলিয়েন না যে হ্যাঁ আমার লেয়ার তো চলে গেল, এটা বলার কোনো সুযোগ নাই। এই যে আমার লেয়ার এখানে আছে, এটা ছবির লেয়ার, ঠিক আছে? আচ্ছা,
তো এইখানে আমরা দেখেন মাউসের বাটন চাপ দিলাম, এই যে মাউসের বাটন চেপে ধরলাম, মাউসের বাটন চেপে ধরলাম, সিলেক্ট করলাম, কি করলাম, আবার দেখাচ্ছি এটা কীভাবে করলাম। এই যে এই টুল দিয়ে, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল। এর নাম কি? রেক্টেঙ্গুলার মার্কিং টুল। তো আমি এটা টান দিলাম, টান দিয়ে আমি এটা এই যে ছেড়ে দিলাম, অর্থাৎ এইটুকু আমি সিলেক্ট করে ফেলেছি। কি করলাম আমরা? সিলেক্ট করলাম। এবার আমি কন্ট্রোল সি দিব। কি দিব? কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি মানে কপি। কন্ট্রোল সি মানে কি? কপি করা। একটু খেয়াল করেন, আমি যখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তখন আমি আমার স্ক্রিন থেকে মানে অর্থাৎ এই যে আমার ছবির লেয়ারটা আমি ক্লোজ করে দিলাম, রাখলাম না। ছবির লেয়ারটা কি করলাম? ক্লোজ করলাম। বলেন, ছবির লেয়ারটা কি করলাম? ক্লোজ করে দিলাম ছবির লেয়ারটা। আচ্ছা, এখন আমি আমার মেইন লেয়ারে চলে আসছি। আমার মেইন লেয়ারে এসে আমি কি করব? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে কন্ট্রোল ভি দিয়ে, কি দিয়ে পেস্ট করলাম? কন্ট্রোল ভি দিয়ে। মেজাবিন কি দিয়ে পেস্ট করছি? কন্ট্রোল ভি নাকি ভি? ভি বলো। হ্যাঁ, আবার 40 ইয়ার মানুষ তো রাত বলতে পারে না। তুমি পারো? রাত বলতে পারছো না? লাইট বলে। হ্যাঁ, কি বলছো? ছবিটা কিভাবে ক্লোজ করছি? আচ্ছা দেখো, আবার দেখো, আমরা আবার আরেকটা লেয়ার সিলেক্ট করলাম এখানে। তো ফাইলে যাচ্ছি, আমার দিকে তাকাও। এই যে শুনো, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি যখন কাজ করি তখন তোমরা নিজেরা কাজ করো না, ঠিক আছে? যে একজনকে দেখা যাচ্ছে আমি যখন কাজ করি তখন কাজ করে, আমি যখন কাজ করি তখন তোমরা স্ক্রিনে তাকাবা, কারণ আমি তো তোমাদেরকে সুযোগ দিবই। পরে আমি ক্লাস শেষ করে তখন আবার সুযোগ দিব, সুযোগ দিয়ে আমি সবার কাছে যাব, সেক্ষেত্রে কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা আরেকটা ছবি নিয়ে আসি। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে আমরা এই ছবিটা নিলাম। তো এইখান থেকে আমরা এই এরা হচ্ছে তোমাদের অনেক বড় আপুরা, 4-5 বছর আগে ওরা বের হয়েছে। ওরা হচ্ছে 3 ক্লাসমেট, এরা তোমাদের ম্যাডাম, 3 ম্যাডাম। আচ্ছা, না এখানে নাই, অন্য বেঁচে ছিল 3। আচ্ছা, তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই ছবিটা আনলাম। দেখো আমার যে ছবির লেয়ারটা ছিল সেটা আমি ডিলিট করে দিছি, ক্লোজ করে দিছি। বুঝছো কিনা? লাগে আবার দেখাইতে হবে? দেখো, আমি এবার আসো, এখন আরেকটা কাজ শিখি, সেটাকে বলি আমরা ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টি। কি দিব এখন? কন্ট্রোল টি। তোমরা এগুলো কিন্তু নোট করবা। কী করবা? একটা নোট করবা। এটা আমরা যে শর্টকাটগুলো বলি না, এগুলো নোট করতে হবে। খাতা কলম নিয়ে আসছো? খাতা কলম নিয়ে আসতে, খাতা কলম সবসময় খাতা কলম বের করে তারপরে বসবা। আচ্ছা, কি বলছিলাম? কন্ট্রোল টি মানে হচ্ছে কি? ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টি মানে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যেটা আমাদের ডিরেক্ট সিলেকশন করার জন্য আমরা ব্যবহার করি। কি সিলেকশন? ডাইরেক্ট একেবারে সিলেকশন হয়ে যাবে কন্ট্রোল টি দিলে। আর এটাকে বলে ফ্রি ট্রান্সফর্ম। কি বলে? ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। আচ্ছা, তো দেখো আবার এটাও লিখিও। এই যে আমরা যেটা সিলেক্ট করলাম, দেখো এই যে সিলেক্ট যে করলাম, করার পরে যে বিন্দুগুলো দেখাচ্ছে, যে অ্যাঙ্করগুলো দেখা যাচ্ছে, এগুলো ধরে যদি আমি এবার টান দিই, দেখো এই যে এবার টান দিলে এটা এরকম হয়ে যাবে, যে চ্যাপটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা চাচ্ছি যে চতুর্দিক থেকে আমরা একসাথে ছোট করব বা বড় করব,
সেক্ষেত্রে আমরা অল্টার শিফট চেপে ধরবো। এই যে দেখো আমি কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরছি, চেপে ধরে এই যে দেখো চেপে ধরে এখন টান দিচ্ছি, যে চতুর্দিক থেকে ছোট হয়েছে, চতুর্দিক থেকে এখন বড় হচ্ছে। ঠিক আছে, কি চেপে ধরছি? অল্টার শিফট, অল্টার শিফট চতুর্দিক থেকে ছোট বড় করার জন্য। লিখে রাখো, অল্টার এবং শিফট একসাথে ধরে রাখো, অল্টার শিফট একসাথে ধরে রেখে দেন মাউস দিয়ে টান দাও, তাহলে চতুর্দিক থেকে কি হবে? ছোট বড় হবে। অল্টার শিফট। করছো? তাহলে অল্টার শিফট মানে কি? চতুর্দিক থেকে ছোট বড় করা। ঠিক আছে, চতুর্দিক থেকে ছোট বড় করা হচ্ছে অল্টার শিফটের কাজ। আচ্ছা, আমি দেখো আবার আমি আরেক জায়গায় যাচ্ছি, দেখো আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, একটু খেয়াল করো। প্রথমে আমি দেখাইনি, এখন তোমরা কাজ করিও না, আমি শেষ করলে তারপর তোমরা শুরু করিও। আমি আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আমরা আরেকটা ছবি নিব, এই ছবিটা নিলাম। তো এইখান থেকে আমরা এইভাবে করে টান দিয়ে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, তারপরে এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। আমার এখন টোটাল ছবি আছে কয়টা? আচ্ছা, সবার উপরে এটা কেন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রাইট, সবার উপরে লেয়ারটা, অর্থাৎ এই কারণে সবার উপরে ছবিটা না, লেয়ার 5 হচ্ছে সবার উপরে, এই জন্য এটা লেয়ার 5-এ আছে, তাই তো? এটা লেয়ার 5-এ আছে, এই জন্য এটা সবার উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি যদি এই লেয়ারটা এই লেয়ারে কাজ করতে চাই, ধরো আমি এই লেয়ারে কাজ করবো, তখন কি করবো? তখন আমি আইটা তুলে দিব, আই তুলে দিলাম, আই তুলে দিলাম, কি তুলে দিলাম? আইটা তুলে দিলে আপাতত এটা হাইট থাকলো, আমি পরে আবার কাজ করতে গেলে তখন আমি দিয়ে নিতে পারবো। আফতাব, বুঝছো? আফতাবের বোনের নাম কি? রাইসা। একটু একটু জোরে বলছো না? সবসময় কি আসতেই বলো কথা? আসতেই বলো সবসময়? ও আচ্ছা, তো কি করলাম আমরা? রাইসা বলো। আইটা কেটে দেয় নাই, আইটা তুলে দিচ্ছি, এই যে হাইট তুলে দিচ্ছি, এটা আপাতত হাইট ছিল, হাইট আছে, অলরেডি আছে, বাট শো করছে না। আমরা যদি আবার এখানে এসে কাজ করতে চাই তাহলে আবার এই আইটা দিলাম, এখন শো করতেছে। তো দেখো আমরা আবার এখানে চলে আসছি, যে এখানে আবার চলে আসছি, এখন আমি এটাতে কাজ করব, অথবা এটাও আমি তুলে দিলাম, এখন এই জায়গায় আমি কাজ করব নিচেরটাতে। তাহলে এইভাবে আই তুলে দিয়ে প্রত্যেকটা লেয়ারে যখন ইচ্ছা তখন কাজ করা যাবে। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা প্রত্যেকটা লেয়ারের ছবিগুলোকে একটু ছোট করব, তাহলে আমি কন্ট্রোল টি দিলাম, দেন আমি এখান থেকে অল্টার শিফট চেপে একবারে কর্নার এটা নিয়ে আসতেছি, যে একবার কর্নার রেখে আমি এন্টার প্রেস করলাম, কিবোর্ড থেকে এন্টার দিলাম, স্বাভাবিক হয়ে গেল। আমি আবার এই জায়গাটায় এসে কন্ট্রোল টি দিলাম, অল্টার শিফট চাপলাম, এন্টার প্রেস করলাম, আবার এইখানে আসলাম, কন্ট্রোল টি দিলাম, এন্টার প্রেস করলাম। আমার এখানে ছবি কয়টা? আচ্ছা, তুমি বলো রাইসা, সবগুলো ছবি একসাথে কেন দেখা যায়? কারণ তিন লেয়ারের ছবি।
হুম নিশি বলো, সবগুলা ছবি এক লেয়ারে কেন দেখা যাচ্ছে? কারণ তিনটা তো 3 লেয়ারে। তিনটে তিন লেয়ার হয়েছে, কিন্তু আমরা প্রথম যে নিউ পেজটা নিয়েছি ওটাতে তো সবগুলো একসাথে করছি, আর এখানে আইটা হাইড করা নেই, যার কারণে তিনটা মেহজাবিন বলো। লেয়ার জিরোর জন্য দেখাচ্ছে, হ্যাঁ লেয়ার জিরোর জন্য সেটা হোয়াইট পেজটা দেখাচ্ছে। দেখাচ্ছে। তারপরে তোমার নাম হচ্ছে, হ্যাঁ সুমাইয়া, তুমি বলো। দেখাচ্ছে। তোমার নাম হচ্ছে মারিয়া, মারিয়া বলো। আফতাব আহমেদ, সর্বশেষ কোশ্চেনের আনসার আফতাব আহমেদ দিছে, ওটা রাইট হয়েছে, ওটাই কি হয়েছে, রাইট হয়েছে। অর্থাৎ আমরা তো এখানে হাইট চোখ তুলি নে রে ভাই, এই যে হাইট তো দেওয়াই আছে, এই যে আই তো দেওয়াই আছে, ব্যাকগ্রাউন্ডে তো আমরা কিছুই করি না, সবগুলো ব্যাকগ্রাউন্ডের জায়গায় আছে। আমরা শুধুমাত্র 3 লেয়ার থেকে 3টা ছবিকে ছোট করে দিয়েছি, সাইজটা কি করে দিয়েছি, এই জন্য 1 লেয়ার দেখা যাচ্ছে। লেয়ার তো একটাতে নাই, ছবি ছবি কয় লেয়ারে আছে, ছবি 3 লেয়ারে আছে। কয় লেয়ারে আছে, 3 লেয়ারে তো ছবি আছে, ঠিক না? এই যে দেখো, এই প্রথম লেয়ার যদি আমি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে ধর আবার বড় করবো, তো এখন কি দেখা যাবে, নিচেরগুলো দেখা যাবে, যাবে না। এটা ছোট করার কারণে নিচের ছবিগুলো দেখা গেছে। রাইসা এখন ক্লিয়ার? আচ্ছা, এন্টার প্রেস করো। এই ঠিক সেম এটাও এরকম, কন্ট্রোল টি দেওয়ার কারণে, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করছি, ছোট করছি। কি করছি, ছোট করার কারণে 3 লেয়ারে থেকে 3 দিকে রাখছি আমরা ছবিটা। কয় দিকে রাখছি, এক জায়গায় রাখি না, এক জায়গায় রাখলে তুমি দেখতে না। এই যে দেখো, আবার দেখো, আমি আবার এই মুভি ক্লিক করলাম, এই লেয়ারটা আমি এটার পিছনে নিয়ে গেলাম, ছবিটা এখানে ক্লিক করলাম, এটা নিয়ে গেলাম, তো এখন তো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, সবগুলো তো এক জায়গায় আছে, সবগুলো কয় জায়গায়, এই জন্য দেখা যাচ্ছে না। যেহেতু ছোট ছোট সাইজ, যদি আমি এই লেয়ারের ছবিটা এই জায়গায় রাখি, আবার এই লেয়ারের ছবিটা আমি এই জায়গায় রাখি, তাহলে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি? এখন এই 3টাকে একসাথে রেখে আমরা একটা ইমেজ বানাবো। কি বানাবো, তো ফাইলে গেলাম, ফাইলটাকে আমরা সেভ এসে গেলাম, এই সেভ এস, এই জায়গায় এসে ধরো আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, তো নাম দিলাম RAI SHA, রাইসা, বানান বলেছি নিশ্চয়ই, CH না SA। আচ্ছা, তো নাম দিলাম রাইসা, এখানে ফরম্যাটে হচ্ছে জেপিজি। কি দিব, জেপিজি দিলাম, কারণ আমরা ইমেজ বানাবো। কি বানাবো বলো, কি বানাবো, ইমেজ বানাবো। তো এইখানে সেভ দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। দেখো এখানে রাইসা নামে এই যে ছবিটা আসছে কি, এই দেখো আমি ওপেন করলাম, এই যে 3টা ছবি, একটা ছবি, 3টা ছবিকে আমরা একটা ছবি করে ইমেজ বানিয়ে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে কি না? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমরা তো মুভির কাজটা দেখলাম, মুভির কাজ হচ্ছে মুভিং করা। মুভির কাজ কি, নড়াচড়া করা, মুভিং করা, নড়াচড়া করা, মুভ টুলের কাজ। আচ্ছা, এবার আসো আমরা এই লেয়ারগুলো আপাতত হাইড রাখি। আমি একবার উপরে লেয়ারে চলে আসলাম,
আমরা এতক্ষণ শিখলাম ফাইল থেকে ওপেন থেকে ছবি আনা, ফাইলের ওপেন থেকে ছবি আনা। এখন দেখো এখন আমরা শিখবো ফাইলের প্লেস থেকেও ছবি আনা যায়। ফাইলের প্লেস থেকেও ছবি আনা, এই যে প্লেসে ক্লিক করলাম, আচ্ছা ওই ছবিটা রয়ে গেছে না, আরেকটা রয়ে গেছে, এখানে আমি কয়েকটা লেয়ার নিয়ে নিলাম। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে আমরা কোন ছবিটা নিতে চাই সেই ছবিটার উপর আমরা ধরো এই ছবিটা নিতে চাই, এই যেটা, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, পুরো ছবিটা চলে আসছে, আলাদা কোনো লেয়ার আসে না, ডাইরেক্ট ছবিটা চলে আসছে আমার মেইন লেয়ারে। এখন এটা ডিরেক্ট সিলেকশন হয়ে আছে অলরেডি। এখন আমরা চাইলে অল্টার শিফট চেপে এখানে ছোট বড় করতে পারি। এই যে সেম কাজটা আবার দেখাচ্ছি, আবার এই লেয়ারটাতে আসলাম, আবার ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, কোন ছবি নিতে চাও, জিবি বেস 100, তোমাদের বেসটা কততম? 101। আমাদের 100তম বেস সকালবেলাটা যেটা নতুন শুরু হয়েছে, সেটার পরে তোমাদের বেসটা 101তম বেস তোমাদেরটা। আচ্ছা 100তম বেসকে আমরা সেলিব্রেশন করবো, এখনো করিনি। তো এইখান থেকে আমরা এই ছবিটা নিয়ে আসলাম, দেখ এই যে ডাইরেক্ট চলে আসছে। তাহলে আমরা জানলাম যে ফাইল থেকে ওপেন থেকেও ছবি আনা যায়, আবার ফাইলের প্লেস থেকেও ছবি আনা যায়, আর প্লেস থেকে ডাইরেক্ট চলে আসছে ছবিটা। তো এইখানে এসে আমি অল্টার শিফট চেপে এটাকে ছোটো বড়ো করতে পারতেছি। এবার নিশি তুমি বলো, আমি কোশ্চেন কিন্তু করি আমার ক্লাসে, প্রচুর কোশ্চেন করি, ঠিক আছে? আবার আমাকে মনে মনে গালাগালি করো না। আচ্ছা, তো তুমি বলো ফাইল এবং ওপেন এবং প্লেসের মধ্যে পার্থক্য কী? দুইটার কাজই তো ছবি আনা। ফাইলের কাজ, ওপেনের কাজও ছবি আনা, প্লেসের কাজও কি ছবি আনা, বাট পার্থক্য কী? প্লেস থেকে ডিরেক্ট ছবি চলে আসে, আর ফাইল থেকে গেলে যদি ফাইল থেকে যাওয়া যায় তাহলে একটা নিউ পেজ নিয়ে তারপরে ছবি ক্লিক করে আনতে হবে। বলো এহসাবিন। ওপেন দিয়ে যখন কোনো ছবি ওপেন করা হয় তখন সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করা থাকে না, কিন্তু প্লেস থেকে যখন আবার তখন সেটা সিলেক্ট করা থাকে, সিলেক্ট হয় ওখানে সিলেক্ট করে ফাইল থেকে ওপেন থেকে অনেক মানে অটো সিলেক্ট হয়ে ওঠে। হ্যাঁ, আর ফাইল থেকে আমরা ওপেন থেকে গেলে তো একটা লেয়ার, আলাদা একটা লেয়ার হয়, আবার ওইখান থেকে কপি করতে হয়, সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে আবার কি করতে হয়, কপি করতে হয়, কপি করে আবার এখানে এসে কী করতে হয়, পেস্ট করতে হয়, বিশাল ধাপ। তাহলে কেন আমরা কেন আনবো বলো, তুমি বলো মারিয়া, কেন আনবো তাহলে? হ্যাঁ, তার মানে আমরা ওখানে যাবো না? আচ্ছা, এবার দেখো তাহলে এখন তো বুঝছো প্লেস আর ওপেনটা কি, এখন পার্থক্যটা দেখাচ্ছি। আমি আরেকটা লেয়ার নিলাম, দেখো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমরা ওপেনে যাচ্ছি। তো ওপেনে গিয়ে আমরা আবার ডেস্কটপে আসলাম, ধরো এই ছবিটা আমরা নিব, কিন্তু এই ছবিটা আমরা সবটা নিব না, শুধু এখানে সিলেক্ট করে আমি এই অংশটা নিতে চাই, এই এতটুকু নিব, এই এতটুকু। তাহলে এতটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ছবির লেয়ারটা কেটে দিলাম, এই জায়গায় এসে আমি পেস্ট করছি, বুঝছো কিনা? আবার দেখো আরেকটা লেয়ারে যাচ্ছি, আরেকটা লেয়ারে নিব, ফাইল যাচ্ছি, প্লেসে যাচ্ছি, এই ছবিটাই নিব। এইখানে পার্থক্য কি এবার বলো? মেহজাবিন বলো।
ওটার ক্ষেত্রে তো ক্রপটা আপনার মতো কিছু, এটার ক্ষেত্রে কি ক্রপ করা যাবে? আমি তোমার কোশ্চেন না, করছি, ওই তোমার তো আমি কোশ্চেন করছি, তাই না? দেখো, আমরা ফাইল থেকে ওপেন থেকে আমার যেইটুকু প্রয়োজন আমি সেটুকু আনতে পেরেছি, আর প্লেস থেকে আমার চয়েসের কোনো কি নাই, অপশন নাই, ক্লিক করলে ডাইরেক্ট ছবিটা সবটাই চলে আসবে। কিন্তু শর্টকাটে সবচেয়ে যাই বলো সব কিছু মিলিয়ে সুবিধা হচ্ছে প্লেসের, সব কিছু মিলিয়ে সুবিধা কার? প্লেসের সুবিধা। এখানে ক্রপ করা যায়, এখানেও ক্রপ করা যাবে। এখানে আমরা এই যে এটা হচ্ছে ক্রপের, এই যে ক্রপ, এখান থেকে ইচ্ছা মতো ক্রপ করা যাবে। এইটুকু আমরা ক্রপ করে ফেললাম, এই ক্রপ করা এখান থেকে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি শিখলাম? ফাইল থেকে ওপেন থেকে ছবি আনা, ফাইল থেকে প্লেস থেকেও ছবি আনা, এই দুইটা কাজ শিখলাম। এবং এখানে রেক্টেঙ্গেলের ব্যবহার শিখলাম, এখানে মুভ টুলের ব্যবহার শিখলাম। আমরা আরেকটা টুল দিয়ে আজকে আমরা শেষ করব প্রথম ক্লাসটা আমাদের আজকের। আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আমরা মারিয়া এবং সুমাইয়া, ওনাকে চিনো? আচ্ছা, তো ইলেকট্রিক্যাল নিলাম, এই যে দ্বিতীয়টা নিচ্ছি ইলিপস, এইটুকু আমরা নিয়ে যাব, এই গোল করে নিয়ে যাব। আমি অ্যারো কি দিয়ে আবার এদিকে আসলাম, এই এটুকু আসলাম অ্যারো কি দিয়ে, কি দিয়ে আসলাম? অ্যারো কি দিয়ে। এবার আমরা কন্ট্রোল সি দিলাম, কেটে দিলাম। এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এটা আমার শ্যাডো করা আছে, এই জন্য এটা এরকম আসছে। বৃত্তের মতো করে আমরা আনছি, এটাকে বলে ইলেকট্রিক্যাল টুল। কি বলে? ইলেকট্রিক্যাল টুল। কি বলে? এই যে মার্ক, এই যে রেক্টেঙ্গুলার, এই যে দেখো একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার কাজও সিলেকশন করা। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এটার কাজও, একটা হচ্ছে বৃত্ত আকারে আর একটা চতুর্ভুজ আকারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে আজকের ক্লাসটা। এবার আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। এইবার প্র্যাকটিস, হ্যাঁ।